হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। আগের মঙ্গলবার তোমাদেরকে দেখিয়েছিলাম ঠাকুরনগর মেলায় তোমরা কিভাবে আসবে, কতটা কি প্রস্তুতি পর্ব রয়েছে। আর আজকে তোমাদেরকে দেখাবো দলের আগমন, মেলার কি প্রস্তুতি রয়েছে এবং কতটা কি ভিড় হচ্ছে আজকে। মানে দুদিন পর মেলা রয়েছে, মানে কালকে থেকে মানুষ আরও আগমন করবে। আর আজকে তোমাদেরকে মতুয়া মেলার যে দল প্রবেশ করছে সবটা তোমাদেরকে শেয়ার করবো। তোমরা এখনও অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। চলে আসলাম ঠাকুরনগর স্টেশন। আর আমি যেহেতু মধ্যমগ্রাম থেকে আসলাম, আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মের নাম হলো, তোমরা এখন বনগাঁর দিক থেকে আসবে, তোমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে। এখন আমার একটা বন্ধু আছে, তার জন্য আমি ওয়েট করছি। আর 1 নম্বর প্ল্যাটফর্মে আসা মাত্র দেখতে পাচ্ছি একটা দল, দেখতে পাচ্ছ তোমরা, চলে যাচ্ছে মেলার উদ্দেশ্যে। আবারও কিন্তু ঠাকুরনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে আমি চলে আসলাম। আর তোমাদেরকে দেখাতে পারছি, দেখো স্টেশনটা ঠাকুরবাড়ির আদলেই করা হয়েছে। এইমাত্র একটা দল কিন্তু চলে গেল মতুয়া বাড়ির উদ্দেশ্যে, আরও এক দল দেখতে পাচ্ছ জমায়েত হয়েছে। এই দলের সাথে আমরাও চলে যাবো আর তোমাদেরকে দেখাবো। চলে আসলাম ঠাকুরনগর ঠাকুর বাড়ির ঠিক সামনে, দেখতে পাচ্ছি পুজো চলছে আর ডাঙ্কা বাজানো হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তোমাদের সামনে দিয়ে আমি দেখাবো। ঠাকুরনগর ঠাকুর বাড়ির সামনে প্রথম দল চলে এসছে, মানে তোমাদেরকে এইমাত্র দেখালাম। হরিচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে দিয়ে তারা এক পাক ঘুরলেন, তারপরে তারা চলে গেলেন গুরুচাঁদ ঠাকুরের মন্দিরের ঠিক সামনে। মানে তোমাদেরকে আমি দূর থেকে দেখাতে পারছি, এবার তোমাদেরকে দেখাবো সামনের দিকে। চাঁদ ঠাকুরের মন্দিরের সামনে কিন্তু তারা এক রাউন্ড ঘুরলেন, তারপরে কিন্তু তারা গুরুচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে চলে গেলেন। দেখো তোমাদেরকে দেখাই।
ঠাকুরনগর ঠাকুরবাড়িতে একটি দল প্রবেশ করেছে, মানে আগের দিন থেকেই প্রবেশ করছে। আর এখন আমরা চলে আসলাম ঠাকুরনগর ঠাকুরবাড়ির নাট মন্দিরের ঠিক আগে। যখন তোমরা এই রাস্তা থেকে প্রবেশ করবে তখন তোমরা এই যে এখানে গেট রয়েছে, গেটটা দেখতে পারবে। এখানে যেমন লেখা রয়েছে মতুয়া ধর্ম মহামেলা 2025 পুণ্য স্নান মধু কৃষ্ণ ত্রয়োদশ তিথি। যেমন এখানে দেখো তোমরা গেটটা দেখতে পাচ্ছ, 234তম আবির্ভাব। আর এই গেট থেকেই আমরা এখন ভেতরের দিকে প্রবেশ করব। ঠাকুরনগর ঠাকুরবাড়ি তোমাদেরকে দেখালাম, আর ঠাকুরনগর ঠাকুরবাড়ির যে আশেপাশে যে পরিবেশটা রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো এবং মেলার কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করব। মেন গেট তোমাদেরকে দেখালাম। মেন গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করা মাত্রই সামনের দিকে রয়েছে শ্রীধাম ঠাকুরবাড়ি নাট মন্দির। আর নাট মন্দির একটু তোমাদের পরে দেখাচ্ছি, তার আগে তোমাদেরকে দেখাবো শ্রী শ্রী প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দির। দেখো মতুয়া ধর্ম মহামেলার আগে দারুণভাবে সেজে উঠেছেন। আর আগের দিন যখন এসেছিলাম তখন গেট বন্ধ ছিল, আর এখন যেটা দেখতে পাচ্ছি গেট খোলা রয়েছে। শ্রী শ্রী প্রমোদ রঞ্জন ঠাকুর এবং বড় মা বীণাপাণি ঠাকুর রানী তোমাদেরকে দেখাবো। দেখো শ্রী শ্রী প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দির দেখানোর পরে আমি আবারও চলে আসলাম মেন রাস্তার ওপরে। তোমাদের যদি শ্রীধাম ঠাকুর বাড়ির নাট মন্দির আমি দেখাই, দেখো কত সুন্দরভাবে সেজে উঠেছে। শ্রীধাম ঠাকুর বাড়ির নাট মন্দির তোমাদেরকে দেখালাম, দেখো কত সুন্দরভাবে সেজে উঠেছে। আর যদি এই গেটটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করি, আজকের দিনে ভেতরের দিকে কিছু সংখ্যক মানুষ এখানে বিশ্রাম করছে। কালকে যখন তোমরা আসবে ভিড়টা একবার দেখতে পারবে কতটা পরিমাণের ভিড় হবে। ঠাকুরনগর ঠাকুরবাড়ির নাট মন্দির তোমাদেরকে দেখালাম। নাট মন্দিরের মধ্যে কিছু সংখ্যক দর্শনার্থীরা চলে এসছেন, আর তারপর আমি চলে আসলাম। আর এখানে যেটা দেখতে পাচ্ছি আজকে রয়েছে মঙ্গলবার, মানে আজ থেকেই দর্শনার্থীরা আসা শুরু করে দিয়েছে। বন্ধুরা চলে আসলাম কামনা সাগরের ঠিক সামনে। এখন কিছু সংখ্যক মানুষ এখানে রয়েছেন। কাল থেকে মানে কালকে রাতের বেলা থেকে বৃহস্পতিবার সারাদিন এই কামনা সাগরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়ে থাকবে। মানে এই যে তোমরা ঘাট দেখছো, মানে এই একটা ঘাট রয়েছে, এদিকে একটা ঘাট রয়েছে, আর এদিকে দুটো ঘাট রয়েছে, মানে লাখো লাখো মানুষের সমাগম হবে। আর এখন মোটামুটি ফাঁকা রয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। মাত্র তোমাদের কামনা সাগর আমি দেখাচ্ছিলাম, আর কামনা সাগর দেখাতে দেখাতে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আবারও একটা দলের প্রবেশ, মানে এই দিক থেকে তারা প্রবেশ করছেন। ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের মন্দির কিন্তু প্রদক্ষিণ করবে, সেটাও তোমাদেরকে আমি দেখাবো।
বন্ধুরা ঠাকুরনগর ঠাকুর বাড়ি দারুণভাবে সেজে উঠেছে, তোমাদেরকে দেখালাম। ঠাকুরনগর ঠাকুর বাড়িতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে দুটো দল প্রবেশ করলো, তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে আমি মেলার দিকে আস্তে আস্তে করে প্রবেশ করব। দেখো মেলার প্রস্তুতি পর্ব কিন্তু চলছে এখনও পর্যন্ত, আজকের মধ্যে মোটামুটি কমপ্লিট করা হয়ে যাবে। আর এখন তোমাদেরকে দেখাতে পারছি মেলার যে মোটামুটি ফাঁকাই রয়েছে, যেমন এদিকে মোটামুটি খাবারের দোকান রয়েছে, ওদিকে রাইডস রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। এই রাস্তা থেকে নেমে মাঠের দিকে প্রবেশ করলাম, আর এই দিকে এবং এই দিকে মেলার প্রিয় জিলেপি এবং মিষ্টি জাতীয় অনেক খাবারের দোকান তোমরা পেয়ে যাবে। বন্ধুরা এই রাস্তা থেকে নেমে তোমাদেরকে দেখালাম এদিকে এবং এদিকে মেলার প্রিয় জিলেপির এবং মিষ্টি জাতীয় অনেক দোকান তোমরা পেয়ে যাবে। আর যদি তোমাদেরকে এই পাশটা দেখাই, এই সাইডে যেমন রুমাল, আয়না, মানে দৈনন্দিন জীবনে আমাদের যেসব সমস্ত জিনিসপত্রগুলো কাজে লাগে সেই জিনিসপত্রগুলো তোমরা কিন্তু এই পাশে পেয়ে যাবে। যেমন এদিকে বাচ্চাদের অনেক খেলনা রয়েছে। বন্ধুরা এই পাশটার দিকে যেহেতু প্রস্তুতি পর্ব চলছে তাই জন্য এই পাশটা দিয়ে যাবো না, আমরা এই পাশটা দিয়ে চলে যাব। এখানে যেমন হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের অনেক ফটো ফ্রেম তোমরা কিন্তু পেয়ে যাবে, ছোট বড় তোমরা দেখতেই পাচ্ছ, আরও নানান রকম ঠাকুরের ফটো, তারপরে এখানে 3D অ্যালবামের ফটো, অনেক কিছু তোমরা এই স্টলটার মধ্যে পেয়ে যাবে। আর এই পাশটা যদি তোমাদেরকে দেখাই, এদিকে বাচ্চাদের খেলনা, তারপরে এখানে যেমন লেখা রয়েছে হরেক মাল 100 টাকা, আর বিক্রিত মাল কিন্তু ফেরত হবে না, দেখতে পাচ্ছ তোমরা। বন্ধুরা মোটামুটি স্টল দেখতে পাচ্ছ তোমরা একের পর এক কিন্তু বসছে। আর যদি তোমাদেরকে এই পাশটা দেখাই, দেখো সেজে উঠছে আস্তে আস্তে করে, কাল থেকে যেহেতু মেলা চালু হয়ে যাবে তাই জন্য তোমাদেরকে দেখাই। দেখো একের পর এক স্টল কিন্তু বসছে মোটামুটি, তোমরা যখন আসবে তোমরা কিন্তু এখানে মেলায় আনন্দ করতে পারবে। আর প্রচণ্ড পরিমাণের ভিড় হবে কালকে এবং বৃহস্পতিবার দিন, যারা আসবে তারা কিন্তু বৃহস্পতিবারের পরই তোমরা আসতে পারো। দেখো এখানে আমার ব্যাগ, কাপলেট, আরও অনেক কিছু তোমরা সামগ্রী পেয়ে যাবে। বন্ধুরা মোটামুটি তোমাদের ওই পাশটা দেখালাম, ওদিকে যেমন মেলার প্রিয় মিষ্টি জাতীয় খাবার, আর এই পাশটার দিকে আসা মাত্র এখানে যেমন তোমরা ফাস্টফুড জাতীয় অনেক খাবার তোমরা পেয়ে যাবে, চাউমিন থেকে শুরু করে আদার্স অনেক কিছু। বন্ধুরা মেলার প্রস্তুতি পর্ব চলছে পুরো জোর কদমে, তোমাদের ওই পাশটা দেখালাম। তারপরে আমি চলে আসলাম এই পাশটার দিকে। এখানে যেমন মেলার প্রিয়, বিশেষ করে মানে সবাই কিন্তু ফুচকা খেতে ভালোবাসে, এখানে ফুচকার স্টল পরপর তোমরা দেখতে পাচ্ছ। দেখো এদিকে রোল চাউমিনের ফুচকা স্টল তোমরা পেয়ে যাবে, আর এদিকে ফুচকা স্টলের ঠিক পরেই রয়েছে রাইডস, তোমাদেরকে দেখাবো। বন্ধুরা এদিকে যেমন রোল চাউমিন আইসক্রিম তোমাদেরকে দেখালাম, তারপরে চলে আসলাম মেলার প্রিয় রাইডস, মানে তোমাদেরকে প্রতিবারই প্রত্যেকটা মেলাতেই আমি দেখাই। এইটা হয়তো মরণকুয়া টাইপের কিছু একটা হচ্ছে, ঠিক আমি জানি না। এখানে যেমন রয়েছে নৌকো, তারপরে এখানে নাগরদোল্লা, এখানে তারপরে গাড়ি, তারপরে নাগরদোল্লা, মানে দেখতেই পারছো তোমরা বেশ অনেক কিছুই কিন্তু এই সাইড বরাবর বসছে। মানে তোমরা যখন চাঁদপাড়ার দিক থেকে আসবে তখন তোমরা যখন দেখবে বেশ দারুণ লাগবে কিন্তু দেখতে। আর এই মেলা চলবে আগামীকাল থেকে 7 দিন, তারপরে চলবে ভাঙা মেলা, মানে কালকে থেকে টানা 15 দিন মেলা চলবে। তোমরা চাইলেই ঘুরে যেতে পারো। নগর মতুয়া মেলার স্নানের পরেই তোমরা আসো, তাহলে তোমরা ভিড়টা কম পাবে। নগর মতুয়া মেলা তোমাদেরকে দেখালাম, আর তারপরে আমি চলে আসলাম রেল লাইনের ঠিক সামনে। দেখো রাস্তার দিকেও অনেক দোকানপাটই বসেছে, তোমাদেরকে দেখাতেই পারছি। আর অনেক দোকানপাটের প্রস্তুতি পর্ব চলছে পুরো জোর কদমে। বন্ধুরা ঠাকুরনগর মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি তোমাদের সাথে শেয়ার করলাম, কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। আজ থেকেই ঠাকুর বাড়িতে দলের আগমন শুরু হয়ে গেছে। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভালো ভিডিওর সাথে, তখন যেন টাটা।